কোথাও 2 বছরের শিশু ধর্ষিত হচ্ছে, কোথাও বা আমাদের শিশু সন্তানেরা হত্যার শিকার হচ্ছে। এই উদ্বিগ্ন কিন্তু আমাদের সকলে। এই যে নারী এবং শিশু ধর্ষণ হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, এই দায় কার? এই দায় কিন্তু আমাদের সকলকে নিতে হবে, তাই না? আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যেখানে আমরা কথা বলতে পারি, যেখানে আমি আমার অধিকারের কথা বলতে পারি, আমি আমার ভয়ের কথা নির্ভয়ে প্রকাশ করতে পারি। যেমন আমাদের একটা শিশু সন্তান বলছে আমরা ভয় মুক্ত জীবন যাপন করতে চাই, আমরা ইফটিজিং চাই না। তো এই যে উদ্বেগের কথাটা সে প্রকাশ করতে পারলো, যে কথা বলতে পারলো, এই শিশুকে কিন্তু পরবর্তী আরেকজন ভয় পাবে না। ও তো সচেতন মেয়ে, ও তো নির্ভয় ওর অধিকার নির্যাতনের কথা প্রকাশ করতে পারছে। তাহলে ওর সাথে যে অন্যায় হবে, যে অপরাধ হবে, আমি যদি কোনো অন্যায় করে অপরাধ করি, ও নির্বিঘ্নে ভয় মুক্ত ভাবে সেটা প্রকাশ করে দেবে, তাই না? তখন অপরাধীরা দমন হবে, অপরাধীর সংখ্যা কমে আসবে। দেখেন, যৌন নিপীড়ন এবং ধর্ষণ, এই যে সংখ্যাটা বেড়ে যাচ্ছে, কোভিড পরবর্তী সময়ের পর থেকে আমরা এর কি বলে গ্রাফিকটা আমরা ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি কোভিড পরবর্তী ধাপে। কারণ তখন আমরা কিন্তু এই যৌন নিপীড়ন এই স্কুলে শিশু শুধু হচ্ছে না, আমাদের মাথায় রাখতে হবে একজন গৃহকর্মীও কিন্তু নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছে। এই কথা বক্তব্যে চলে এসেছে। একজন মা যেমন নির্যাতনের শিকার হচ্ছে, একজন স্ত্রী যেমন নির্যাতনের শিকার হচ্ছে, অর্থাৎ নারী এবং শিশু সমাজে কেউ কিন্তু এই নির্যাতনের থেকে আমরা বাইরে না। ডিজিটাল এবং সাইবার নির্যাতন, এই স্মার্ট যুগেও আমরা দেখছি খুব সূক্ষ্ম কৌশলে ডিজিটালের মাধ্যমে শিশু এবং নারীদেরকে নির্যাতনের শিকার হতে হচ্ছে। কখনো আপনার সাইবার বুলিং এর শিকার হতে হচ্ছে, অনলাইন গ্রুমিং শিকার হতে হচ্ছে, চাইল্ড পর্নোগ্রাফির মতো ভয়ঙ্কর অপরাধ গুণে গুণে বেড়ে যাচ্ছে, ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এই যে শিশুরা এখন 4 দেয়ালের মধ্যেও নিরাপদ নয়, এই জিনিসটা আপনারা উপলব্ধি করতে পারছেন। দায়িত্ব গ্রহণ করেছে জনগণের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি এই জায়গায় যেখানে প্রয়োগ নাই সেই জায়গায় সঠিক প্রয়োগটা যেন হয় তার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন। খুব গত 7 তারিখে আমরা দেখেছি, খুব কতদিন আগে যে একটা ঘটনা পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে, সেই রামিসা হত্যা বিচার 6 কার্য দিবসের মধ্যে এই সরকার সম্পন্ন করতে সক্ষম হয়েছে।